মাননীয় লিডার তারেক রহমান, আপনাকে বলছি, আপনি বলতেন দলের ত্যাগী নেতাদের সবসময় মূল্যায়ন করা হবে। যাদের নামে মামলা হয়েছে, আন্দোলন সংগ্রামে যারা রাস্তায় ছিল, তাদেরকে আপনি অগ্রাধিকার দিবেন, খুঁজে বের করে হলেও দলীয় পদ দিবেন, হ্যাঁ, বা তাদের ন্যায্য প্রাপ্য যা তা দিবেন। কিন্তু কই, যখন নমিনেশন ঘোষণা করলেন বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম কি, দলের অনেক ত্যাগী নেতাকে আপনি বাদ দিয়ে সেখানে আপনি বিভিন্ন আনফেস অল্প বয়স্ক ছেলেদেরকে নমিনেশন দিয়েছে। তারা সংসদে পাশ করে সংসদে গিয়ে কি বলবে? তারা সংসদ সম্বন্ধে কতটুকুই বোঝে? অনেক অভিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ বাদ দিয়েছেন। যাক, আপনি যা ভালো মনে করেছেন তাই করেছেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোড়া বিএনপিকে আমরা অনেক ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। উনি যখন মৃত্যুবরণ করেন তখন আমরা কেঁদেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম চৌধুরীর সাথে মুন্সিগঞ্জের বালিগাঁও মাঠে মনে করে নির্বাচনী জনসভা করেছিলেন। তখন আপনিও ছোট ছিলেন, হাফ প্যান্ট পরা অবস্থায় বাবার ছবি ধরে বারবার তাকিয়েছেন, কোকো তাকিয়েছে। তখন থেকে আমরা এই দলকে মনে প্রাণে ভালোবাসি। এই যে মুন্সিগঞ্জ ২ আসনে আপনি মিজানুর রহমান সিংহাকে দিলেন নমিনেশন, আপনি বলেছিলেন আওয়ামী লীগের সাথে যাদের আছে, সখ্যতা আছে, তাদের আপনি নমিনেশন দিবেন না। হ্যাঁ, এই যে মিজানুর রহমান সিংহাকে নমিনেশন দিলেন, উনি কে? ওনার পুরা পরিবারটাই আওয়ামী পরিবার। উনি নিজেও আওয়ামী লীগ থেকে নমিনেশন নিতে চেয়েছিলেন প্রথমবার। যখন দেখছে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিলে পাশ করবে না, তখন বিএনপি থেকে নমিনেশন নিয়ে তিনি পাশ করেছেন। তারপর কি হলো, আওয়ামী লীগ সরকারের সময় উনি দলের নেতা কর্মী ছেড়ে অসুস্থতার বান করে পদত্যাগ করলো। বিএনপির হাল ধরার মতো কেউ ছিল না। অ্যাডভোকেট সালাম আজাদ বিএনপির প্রতিটা রন্ধে রন্ধে, প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তিনি বিএনপির বঞ্চিত নেতাদের সাথে কর্মীদের সাথে নিয়ে বিএনপিকে শক্ত হাতে হাল ধরে বারবার কারাবরণ করেছেন। তিনি এই বিএনপির জন্য গুলি পর্যন্ত খেয়েছে। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মেডিকেলে দেখতে গিয়েছে। কোথায় সেই নীতির আদর্শ? কই গেল আপনার সেই নীতির আদর্শ? আপনি তো পারতেন ওনাকে দিতে। যে মিজানুর রহমান সিংহা বয়সের বারে লড়তে চড়তে পারে না, সে বিএনপির জন্য কি করবে? ওইটা তো বিএনপিরই সিট, ওখানে যাকে দিবেন সেই পাস করবে। এখন মানুষ বলা বলি করছে মিজানুর রহমান সিংহার টাকা আছে, টাকা ডোনার হিসাবে অনেক দিয়েছে, তাই তাকে মনে করেন নমিনেশন দিয়েছেন। এগুলো ঠিক না। এইভাবে করলে ধীরে ধীরে দল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সঠিক নেতাদের মূল্যায়ন করেন, দল অনেক উঠতে থাকবে। আমি ছাত্রদল নেতা হিসাবে এইটুকুই বলি, একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে এখনও সময় আছে। নমিনেশনগুলো পুনর্বিবেচনা করে দিন। নারায়ণগঞ্জে দিনকে আপনি বাদ দিয়ে সেখানে দিয়েছেন মাসুদ নামে এক ছেলেকে। ওই ছেলেকে কয়জন চিনে বলেন? আপনার সাথে সম্পর্ক আছে বিদায় নমিনেশন দিয়ে দিবেন? এগুলা তো দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে না। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা আসনে যোগ্য লোকদের মূল্যায়ন করুন, দেখবেন বিএনপি অনেক শক্তিশালী হবে। হয়তো এবার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই এইসব পোলাপাইন পাশও করবে, কিন্তু ভবিষ্যতে দেখবেন এসব পোলাপাইন হারিয়ে গেছে। তাই বলছি, শক্তিশালীভাবে দলকে শক্তিশালী করুন, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। এই কামনাই করি। ভালো থাকবেন লিডার, সামনে এগিয়ে যান। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।